ফটো দেখে কিন্তু বুঝেই গেছো যে এটা জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো শুধুমাত্র জামাই ষষ্ঠী না, পরপর যত কিছু গেল সবটারই একটা ব্লগ একসাথে করে দিলাম। সময়ের অভাব প্লাস বাড়িতে আমার যা কাজ চলছে, তাই যেমন তেমন করে কিন্তু জামাই ষষ্ঠী করেছিলাম। প্রত্যেকবারেই আমি কিন্তু আশিসের জন্য স্পেশাল কিছু করি, বাট এবার বাড়িতে তো কাজ থাকার জন্য যেটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে শুধু সেগুলোই আমি আনিয়েছিলাম আর সেগুলোই রান্না করে দিয়েছি। 1 নাম্বার মাটন আর 2 নাম্বার ইলিশ মাছ, এই দুটা জিনিসই খুব ভালোবাসে আমার ছেলে আর আমার হাজব্যান্ড। তাই ইলিশ মাছ, ডিমওয়ালা ইলিশ মাছ আর হলো এদিকে মাটন করেছিলাম। আর পাবদা মাছ ছিল যেহেতু দুটো, ওটাকেও আমি হালকা করে কালিয়া করে নিয়েছিলাম। তো এটা দিয়েই কিন্তু আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে সুন্দর করে সাজিয়ে আমি খেতে দিয়েছিলাম, আর ওদের প্রত্যেকটা জিনিস খুব পছন্দ হয়েছিল। আসলে যেটা খাবে না বেকার বানিয়ে তো লাভ নেই, কারণ আমার বাড়িতেও এখন যে কাজ চলছে তার মধ্যে যে এতটুকু বানাতে পেরেছি, সেজন্য আমার জামাইবাবুকে নেমন্তন্ন করা হয়নি। আমার ননাস জামাইকে ভেবেছিলাম যে নিমন্ত্রণ করব, কিন্তু দেখতে পারছো কি অবস্থায় আমি রান্না করছি। আর এদিকে কাজ চলছে, বাড়িতে 2জন লেবার কাজ করছে, অনেকটা হয়ে এসেছে দেখতে পারছো। তাই কিন্তু সেইভাবে কিছু করিনি, কিন্তু আমার হাজব্যান্ড খুব খুশি ছিল যেহেতু আমি এইসব কিছু নিজের হাতে বানিয়েছি বা নিজের হাতে আনিয়েছি। এর জন্য মিষ্টি দই ছিল আর ছিল চাটনি, ইলিশ মাছ আর মাটন। তো হাজব্যান্ড খুব প্রশংসা করলো, ভালো লেগেছে বললো। আর অবশ্যই ওর জন্য ছিল একটা গিফট, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর আমার হাজব্যান্ড সেদিন কিন্তু আমাদের বাগান থেকে একটা আম নিয়ে এসেছিল। দুটো আমি এবার টিকেছে, তোমাদের আগে ব্লগে আমি দেখিয়েছি। তো একটা তো আমি বাড়ির পুজোতে পাঠিয়েছিলাম, আর একটা আমার নিজের বাড়িতে পুজো দিয়েছি। এবার চলে আসছে যোগা ডে সেলিব্রেশন। The word yoga is derived from a Sanskrit root word called yuj, which is generally translated to join, the yug, or to unite. Yoga is a practice that combines physical posture, breathing techniques, and meditation to improve overall health and well-being. It originated in ancient India thousands of years ago and is now practiced even today worldwide. Some key benefits of yoga includes improved flexibility and balance, increased strength and postures, reduces stress and anxiety, better focuses on mental clarity, enhances breathing and as well. Immediately after eating a meal, you should not practice yoga. When you have a high fever or serious illness, you should avoid doing yoga. If you have a recent injuries and severe pain, you should not do yoga. When you feel extremely tired or weak, without a doctor's advice after surgery, we should also avoid doing yoga. What are the few types of yoga? Today we will see Hatha Yoga, Ashtanga Yoga, Restoration Yoga, which promotes rest and recovery. Hope yoga makes everybody healthier. Okay, thank you for this day. Everybody happy National Day. আমার সুম্বা সেন্টার, ফিটনেস সেন্টার, মিতালিস ফিটনেস ওয়ার্ল্ডের সমস্ত স্টুডেন্টদের নিয়ে কিন্তু আমি যোগা ডে সেলিব্রেট করেছি। যেহেতু স্টুডেন্টের পরিমাণটা বেশি, তাই একসাথে সেলিব্রেট করা পসিবল হয়নি। তাই মর্নিং ব্যাচকে নিয়ে আমি আলাদাভাবে সেলিব্রেট করেছি, প্লাস ইভিনিং ব্যাচকে নিয়েও আলাদাভাবে সেলিব্রেট করেছি। যোগা কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত। আর এবছরে যেটা আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে খুললেই প্রচুর যোগার পোস্ট দেখতে পাচ্ছি, তো দেখেও ভালো লাগছে যে আমরা যত যোগা করব, প্রাণায়াম করব, ততই আমরা কিন্তু সুস্থ থাকবো। আর এই মানুষের মধ্যে যেই সচেতনতাটা এসেছে, এটা কিন্তু দেখে সত্যি খুব খুশি হওয়ার মতো। কারণ যোগা আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি, আমরা কিন্তু অনেক অংশে রোগমুক্ত থাকবো, আমরা সুস্থ থাকবো, আমাদের মেন্টাল পিস কিন্তু আসবে। আর এতদিন প্রায় 6 বছর ধরে আমি কিন্তু আমার ফিটনেস ক্লাস চালাচ্ছি। একটা যে এক্সপিরিয়েন্স, তার মধ্যে আমি এমবিএর সাথে যুক্ত আছি, ওখানেও কিন্তু অনেক রকম হেলথ ক্যাম্প হয়, তো যেটার জন্য অনেক কিছু জানতে পেরেছি। এছাড়াও আমি কিন্তু অনেক
ট্রেনিং নিয়েছি, ছোট ছোট ক্যাম্প করেছি। তো যাই হোক, সব কিছু মিলে আমার এই যোগা লাইফটা কিন্তু খুবই সুন্দর। আর প্রত্যেকে যখন আমাকে বলে যে দিদি আমি তোমার কাছে যোগা করে বা ফিটনেস ক্লাস জয়েন করে এতটা ভালো আছি, তো সত্যি কথা বলতে আমি সব কিছু ভুলে যাই। অনেকে নেগেটিভও ভাবে, কিন্তু আমার তাতে কোনো আসে যায় না, কারণ যখন আমার স্টুডেন্টরা আমাকে বলে যে অনেক ভালো আছি, সুস্থ আছি, খুব বেটার ফিল করছি, তখন কিন্তু আমার আনন্দটা কিন্তু আলাদা রকম লেভেলে চলে যায়। তো সেজন্য আমি যেটা বলবো যে প্রত্যেককে কিন্তু যোগা অভ্যাস করা উচিত, সে বাড়িতে হোক বা কোনো সেন্টারে গিয়ে হোক, কোনো ব্যাপার নেই। আর কিন্তু প্রত্যেককে করা উচিত। তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা যোগা ডে সেলিব্রেট করেছিলাম, আর আমার স্টুডেন্টরাও কিন্তু ভীষণ খুশি ছিল। আর সেদিনই যোগা ডের দিনই কিন্তু ছিল আমার ডান্স স্কুলেরও একটা প্রোগ্রাম। আমতলা প্রগতি স্পোর্টিং ক্লাবে কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছিল, রবীন্দ্র নজরুল সন্ধ্যা, যেখানে সারাদিন কিন্তু হয়েছিল কম্পিটিশন, কিন্তু রাতে ছিল এমনি প্রোগ্রাম, এমনি সাংস্কৃতিক প্রোগ্রাম, যেখানে কিন্তু আমার স্টুডেন্টরা পারফর্ম করেছিল। আর সেখানে কিন্তু আমাকে সম্মানিত করেছিল একটি অ্যাওয়ার্ড দিয়ে, যার জন্য আমি ভীষণ খুশি। আমার ডান্সের কোরিওগ্রাফির জন্য কিন্তু ওই অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম আমি। তো প্রাইজ পেলে কিন্তু সবারই মনটা ভালো লাগে। আসলে ওনারা আমাকে এই যোগ্য মনে করেছেন, তাই আমাকে প্রাইজটা দিয়েছেন। অবশ্যই আমি ওই ক্লাবের প্রত্যেকটা সদস্যকে থ্যাংক ইউ জানাচ্ছি, অনেক ধন্যবাদ। আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে। এত ব্যস্ততার মধ্যে, এত চাপের মধ্যেও কিন্তু আমি এই ছোট ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসলাম। ছোট না, যদিও একটু বড়ই আছে, কিন্তু সব মিলিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে। আর পরে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমার অন্যান্য ব্লগগুলো। তো তোমরা কিন্তু সাথে থেকো আর এভাবেই সাপোর্ট করতে থেকো।